তোমাদেরকেও লাগবে, ঠিক আছে? প্লিজ আচ্ছা, ফরওয়ার্ড দিস রেকর্ডিং ভিডিও ইনটু দ্য গ্রুপ। সো এখানে আজকে আমরা সিসিএন স্টার্টিং এর মধ্যে তোমাদের সিসিএন কোর্সটা যেটা স্টার্ট হয়েছে, সো সিসিএন এর মধ্যে আজকে আমরা পড়বো আইপি রাউটিং। হোয়াট ইজ দিস আইপি রাউটিং? এবার আইপি রাউটিং জিনিসটা কি স্যার? দেখো, it is a process by which IP packet from one network to another host network host communicate using the best route. মানে এটাই বলছে, যখন আমরা আইপি রাউটিং এটাই জিনিস হয়, সাপোজ করো তোমরা গড়িয়াহাটের মধ্যে বসে আছো, গড়িয়াহাটের মধ্যে কোনো একটা সেন্টারে বসে আছো সরব, এবার রাকেশ আর অনুপটা তোমার বসে আছে বারাসাতে, ঠিক আছে? এবার তোমার নেটওয়ার্কটা আইপিটা আলাদা, ওর নেটওয়ার্কের আইপিটা আলাদা, তোমার ল্যান্ডটা আলাদা, ওর ল্যান্ডটা আলাদা, ঠিক আছে? তোমার ওয়্যান আইপি অ্যাড্রেসটা আলাদা, ওর ওয়্যান আইপি অ্যাড্রেসটা। তাও তুমি কিছু একটা চাইছো যে তোমার পিসিটা ওর ল্যানের মধ্যে যা পিসি আছে ওইখান থেকে কমিউনিকেট করবে। সো এটা কিরকম হবে স্যার? ও তো আলাদা ল্যান্ড, আলাদা আইপি অ্যাড্রেস, আমার থেকে কিরকম করে পিঙ্গিং করবে? সো যদি পিঙ্গিং আমরা করিয়ে দিই, পিঙ্গিং করে দিই মানে কি হয়? পিঙ্গিং পিং কমান্ডের কাজ কি? মানে কমিউনিকেশন চেক করা, ঠিক আছে? যদি পিঙ্গিং সাকসেসফুলি হয়ে যায় তাহলে ভেবে নাও যে তোমাদের রাউটারের মধ্যে আইপি রাউটিংটা হচ্ছে। আইপি রাউটিং মানে একটা প্যাকেট থাকবে, মানে নেটওয়ার্কের একটা প্যাকেট তোমার নেটওয়ার্কের থেকে যদি অন্য নেটওয়ার্কের মধ্যে সাকসেসফুলি ডেলিভার হয়ে যায়, আর তোমার নেটওয়ার্কের মধ্যে রিপ্লাই আসে পিং কমান্ড দিয়ে, আর ওদের কাছেও রিপ্লাই আসে, তো সেই জায়গাতে আমরা বলবো যে পিঙ্গিংটা মানে দুটো আলাদা নেটওয়ার্ক, দুটো আলাদা ল্যান্ড, দুটো আলাদা লোকেশনের মধ্যে আমরা পিং করে দিলাম। সো দ্যাট প্রসেস ইজ কল্ড আইপি রাউটিং, ঠিক আছে? দেখো এখানে ইংলিশে লেখা আছে, ইট ইজ আ প্রসেস by which IP packet from one network host to another network host communicate using the best route. Best route মানে কি হচ্ছে স্যার? যেরকম আমি বললাম যে গড়িয়াহাট থেকে সরব যাবে বারাসাত সেন্টার, সো ওই জায়গাতে আমি বললাম যে সরব তুই বেস্ট রুট সিলেক্ট করে যাবি। এবার বেস্ট রুটটা কি হবে? বেস্ট রুট আমি বললাম সরব এখান থেকে তুই ডাইরেক্টলি বিধাননগর চলে যাবি, বিধাননগর থেকে তুই ওইখান থেকে ট্রেনটা ধরে তুই ডাইরেক্টলি চলে যাবি তুই এখানে, কি নাম আছে, বারাসাত সেন্টারটা, ঠিক আছে? দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। এবার সৌরভ বলবে না স্যার আমি কি করবো, আমি এখান থেকে গড়িয়াহাট থেকে ডাইরেক্টলি বাস যাই বারাসাত দিঘাটে, তো আমি ওই বারাসাত বাসের মধ্যে ধরে চলে যাবো একটা বাস করে। তো বাসে করে যাচ্ছে আর ট্রেনেও তোমার এখানে যাচ্ছে, বাট ট্রেনটা কি করবে মানে দুটো তোমার রুট চেঞ্জ করে নিয়ে যাচ্ছে, মানে একটা বাস করবে একটা ট্রেন, মানে দুই জায়গাটা ভাড়া খরচা করে সরবটা যাবে ট্রেন, যদি ট্রেন থেকে যায়, ঠিক আছে? বাট যদি ও বাস ধরে যায় তাহলে একটা বাস ওকে ডাইরেক্টলি নিয়ে যাবে একটা সিঙ্গেল ভাড়া থেকে, কিন্তু ও ভাড়াটা এত নিয়ে নেবে যা ওর ট্রেনের মধ্যে 5 টাকা ভাড়া লাগে, ঠিক আছে, বিধাননগর থেকে। বাট ওইখানে বাসের মধ্যে 20 টাকা 25 টাকা নিয়ে নেবে। সৌরভ ভাবলো যে আমি বাসের মধ্যে যাবো, তো ওইখানে কম টাকাটা নেবে আর ওইখানে তাড়াতাড়ি পৌঁছে দেবে, ওইখানে শুধু একটাই বাসটাও চেঞ্জ করছে। বাট রিয়ালিটিতে কি হয়, যে একটা বাসের মধ্যে এত ট্রাফিক জ্যাম থাকবে, ইচ এন্ড এভরি সিগন্যালের মধ্যেও দাঁড়াবে বাসটা, তারপরে ইচ এন্ড এভরি স্টপেজের মধ্যে প্যাসেঞ্জার গুলো তুলবে, তো সেই জায়গাতে যা ওয়েটিংটা হবে, ওই ওয়েটিংটা যেটা আমি ওকে বলেছিলাম যে সরো তুই এক কাজ কর, বিধাননগরটা বাস ধরে চলে যা, তোর বাড়ির কাছাকাছি আছে, ওইখান থেকে তুই ওইখান থেকে ওইখান থেকে কি হবে যে তুমি তাড়াতাড়ি চলে যাবে একটা বাসে, মানে ট্রেনটা ধরে, ঠিক আছে? সেই জায়গাতে 1 মিনিট কল করো। সো এই জায়গাতে কি হবে, যদি সরবটা আমার রুটটা যদি অ্যাপ্লাই করে নেয় তাহলে ও কি মানে সিলেক্ট করলো, বেস্ট রুটটা সিলেক্ট করলো, ঠিক আছে? বেস্ট রুটটা সিলেক্ট করে কি করবে মানে ও ডেটা মানে এখানে মানে যদি বারাসাত সেন্টারে যদি চলে যায় তাহলে কি হবে, দ্যাট উইল বি দা মানে অনেক কম টাইমের মধ্যে পৌঁছে যাবে যদি ও লোকাল ট্রেনটা ধরে, ঠিক আছে? বাট যদি ও লোকাল ট্রেনটা না ধরে, ওই বাস থেকে যায়, তাহলেও বারাসাত সেন্টারটা পৌঁছে যাবে ওইখান থেকে, ওইখানে বাস স্টপের মধ্যে নেবে, তারপর একটা টোটো করতে হবে, টোটো করে যেতে হবে, কিন্তু পৌঁছে যাবে। বাট আমি যতদিন জানি যে বারাসাত সেন্টার তো স্টেশনের কাছাকাছি, তো আমি সেটার জন্য ওকে ট্রেন ধরতে বলেছিলাম। এবার ট্রেন ধরতে একটু লেস টাইমিংটা কনজিউম হয়, আর এখান থেকে যদি বাস করে যায় তাহলে এখানে একটু হার্ড টাইমিংটা ইউজ হয়,
যদি আমি সৌরভকে বলি সৌরভ তুই বেস্ট রুটটা সিলেক্ট কর, তাহলে সৌরভ কোন রুটটা সিলেক্ট করবে? এই ট্রেন রুটটা, যেটা আমি ট্রেন দিয়ে যাই, মানে এই রাস্তাগুলো ডিসাইড করি যে কোথায় থেকে কোথায় কি রুট করে যেতে হবে, ঠিক আছে। সো দিস ইজ হাউ, মানে রাউটার টু রাউটার আমরা যদি আইপি প্যাকেটটা ডেলিভার করি ওয়ান রাউটার টু আনাদার রাউটার, মানে তোমার ডেটাটা যখন সেন্ড হবে ওটা যদি বেস্ট রুট দিয়ে সিলেক্ট হয়, মানে কি হয় যে সব থেকে ফাস্টেস্ট এন্ড সব থেকে নিয়ারেস্ট যে রাস্তাটা হবে ওই রাস্তা থেকে তোমার প্যাকেটটা ডেলিভার হবে নেটওয়ার্কের মধ্যে, রিয়ালিটি রাস্তাটা না। আমি ওই এক্সাম্পলটা যেটা বোঝালাম তোমাদের, সো ওই এক্সাম্পলটা ছিল শুধু আমাদের রিয়েল লাইফে, মানে এটা আইপি রাউটিংটা বোঝার জন্য, ঠিক আছে। সো দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য কল্ড আইপি রাউটিং। এবার আইপি রাউটিং তোমার তিন ধরনের হয়, ঠিক আছে। আইপি রাউটিং তোমার তিন ধরনের হবে। সো তিন ধরনের যেটা আছে ওটা আমি এই তিন ধরনের আছে সেটা বলছি। ওকে, তিন ধরনের এবার আইপি রাউটিংটা আছে। এবার তিন ধরনের আইপি রাউটিংটা আমরা ডিপলি পড়বো, চল নিচে যাই। স্ট্যাটিক রাউটিং আছে, ডিফল্ট রাউটিং আছে এন্ড ডাইনামিক রাউটিং আছে, ঠিক আছে। ডিফল্ট রাউটিংটা এখন ইউজ হয় না, এটা অবসলিউট হয়ে গেছে, এটা অবসলিউট হয়ে গেছে, ঠিক আছে। এখন তোমার স্ট্যাটিক রাউটিংটা তোমার আছে আর ডাইনামিক রাউটিংটা আছে। তো সব থেকে প্রথমে আমরা স্ট্যাটিক রাউটিংটা পড়ি, ঠিক আছে, যেটা নাম্বার 1 এ আমাদের আছে। এবার স্ট্যাটিক রাউটিংটা কি যাবে? স্যার হ্যাঁ, আগে আপনি যে মানে ডেফিনেশন যেটা আপনি ইংরেজি মানে যেটা বললেন না এখন এক্সাম্পল দিয়ে, হ্যাঁ, সেটা যদি আগে হ্যাঁ, স্যার ড্র করে বুঝিয়ে দেন তো সুবিধা হতো। ডায়াগ্রাম আছে, হ্যাঁ, ডায়াগ্রামটা একটু যদি বুঝিয়ে দেন তাহলে সুবিধা হতো। তারপরে স্ট্যাটিক। ডায়াগ্রাম দিচ্ছি, দাঁড়াও ডায়াগ্রাম দিচ্ছি। আমি বুঝলাম না ব্যাপারটা। আমি ওটা বলেছি এটাই যে মানে তুমি মানে আপনার নিজের রাউটার থেকে প্যাকেটটা কথাটা যদি আমি সেন্ড করবে, বুঝেছি, কিন্তু আপনি যদি হ্যাঁ মেশিনের ইয়েটা ডায়াগ্রামটা দিয়ে দেন সুবিধা হতো। ডায়াগ্রাম আছে, ডায়াগ্রাম ভরে ভরে আছে, এখন শুধু আপাতত ওটাই বুঝ, ঠিক আছে। এবার দেখো স্ট্যাটিক রাউটিংটা কি। রাউটিংটা মানে আইপি রাউটিংটা তোমার তিন ধরনের হয়। এবার সবথেকে প্রথম যেটা অপশনটা আছে স্ট্যাটিক রাউটিংটা, সেটা আমরা করছি, ঠিক আছে। স্ট্যাটিক রাউটিংটা কি হয় দেখো, in these types of routing, routes are routes are added to the routing table manually, ঠিক আছে। This type of routing is suitable for small network and low-end series router that require less bandwidth but generate huge administrative overhead. আচ্ছা, এটা একসাথে মধ্যে এত পড়লে কিছু হবে না, সো ওটা আমি একটু শর্টের মধ্যে নিজের কোন ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছি। হুম, সো এই জায়গাতে এবার কি আছে দেখো, স্ট্যাটিক রাউটিং কি হয়, ইন দিস টাইপ অফ রাউটিং রুটস আর অ্যাডেড টু দ্য রাউটিং টেবল ম্যানুয়ালি, মানে রাউটারের মধ্যে একটা রাউটিং টেবল হয়, সো ওই রাউটার টেবলের মধ্যে আমরা রুটস গুলো ম্যানুয়ালি অ্যাড করাবো, ঠিক আছে। মানে তোমার একটা আইপি থেকে নেক্সট আইপিটা, মানে সাপোজ করো এখান থেকে বারাসাতের মধ্যে এখানে গড়িয়াহাটের মধ্যে একটা রাউটার আছে আর বারাসাতের মধ্যে একটা রাউটার আছে, ঠিক আছে। তো ওই রাউটারের মধ্যে এই রাউটার থেকে, তো সরবের রাউটার থেকে যদি ওই রাউটারের মধ্যে প্যাকেটটা যাবে, তো ওইখানে কোন কোন রুট থেকে কোন কোন আইপি অ্যাড্রেস থেকে যাবে সেইগুলো আমরা রাউটারের মধ্যে ঢুকে ওটা বোঝাবো, মানে যে এই রুট দিয়ে প্রথমে যাবি তুই, মানে আমি সরবকে বোঝাচ্ছি যে সরব তুই এই রাস্তা দিয়ে যা, এবার ওই রাস্তা দিয়ে যা, এবার ওই রাস্তা দিয়ে যায়। সো এটাকে কি বললাম যে আমি রাউটিং মানে রুটস যেটা আছে, রুট যেটা অ্যাড করছি সরবের মাথায়, ওটা মানে আমি ম্যানুয়ালি করছি অ্যাড, আমি সরবকে বোঝাচ্ছি এটা, ঠিক আছে। সো মানে দিস স্যার টাইপ অফ রাউটিং ইজ চালিয়ে সুটেবল ফর, যদি যাওয়া হয় হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ আমি বুঝছি যে এখান থেকে রাইট নিবি তারপরে লেফট নিবি এইরকম করে আমি সরফকে বোঝাচ্ছি, ঠিক আছে। সো ওটাকে বলা যায় রুটস আর অ্যাডেড টু দ্য রাউটিং টেবল। দিস টাইপ অফ রাউটিং ইজ সুইটেবল ফর স্মল নেটওয়ার্ক অ্যান্ড লো ইন সিরিজ রাউটার। মানে এটা বলছে এই ধরনের রাউটারটা তোমার কি হয়, সুইটেবল হয় কার জন্য, স্মল নেটওয়ার্কের জন্য। যদি কোনো একটা ছোট্ট রাস্তা হয়, আমি সৌরভকে বললাম যে গড়িয়াহাটে নিয়ারেস্টের মধ্যে একটা বেডউইন রেস্টুরেন্ট আছে, বেডউইন রেস্টুরেন্টটা এখান থেকে রাইট নিবি তারপরে লেফট নিবি তারপরে রাইট। সো এখানে এইরকম করে চলে যাবে। সো রাইট লেফট করে আমি তো এখান থেকে বারাসাত তো পাঠাতে পারবো না সৌরভকে, কেন, ও তো অনেক দূর আছে। সেই জায়গাতে কি হবে যে তোমার মানে ওই জায়গাতে তো মানে স্মল নেটওয়ার্কের মধ্যে ওটা পসিবল নেই। সো এই জায়গাতে আমাদের কি করতে হবে, এই ছোট্ট কোনো একটা রাস্তা যদি হয় তাহলে ওই জায়গাতে আমি ম্যানুয়ালি রুট গুলোকে অ্যাড করাতে পারি, ঠিক আছে। তার মানে কি হলো, স্ট্যাটিক রাউটিংটা কোনো একটা ছোট্ট নেটওয়ার্কের জন্য সুইটেবল আছে, নট ভেরি বিগ নেটওয়ার্ক। ওকে, এটা কোনো একটা ছোট্ট নেটওয়ার্কের জন্য সুইটেবল আছে। আর যে রাউটারের মানে সিরিজটা একটু লো আছে, দেখো লো এন্ড সিরিজ রাউটার দ্যাট রিকোয়ার্ড লেস ব্যান্ডউইথ, নিচে আছে দ্যাট রিকোয়ার্ড লেস ব্যান্ডউইথ, দ্যাট রিকোয়ার্ড লেস। ওএন সিরিজ মানে অল্প কিছু হচ্ছে আপনার ইয়ে আছে কি? হ্যাঁ মানে সাপোজ করে নাও সিসকো রাউটারে 3-4টে সিরিজের রাউটার আছে, ঠিক আছে। ওইখানে যে রাউটারটা সব থেকে সস্তা আছে, মানে ওইখানে কোন একটা ছোট্ট এরিয়ার জন্য যে রাউটারটা লাগে, সো ওই রাউটারের মধ্যে যদি আমি ওইখানে এই স্ট্যাটিক রাউটিংটা কনফিগার করি তাহলে ওটা একটু ভালো হবে। কেন স্যার, ওটা তো সিরিজটা কম আছে, কেন ওটা ভালো হবে, কেন, যে রাউটারের মধ্যে একটু ব্যান্ডউইথটা কম খায়, দেখো রিকোয়ার্ড লেস ব্যান্ডউইথ, যেখানে ব্যান্ডউইথটা যে রাউটারটা একটু ব্যান্ডউইথটা কম খাবে ওইখানে এই স্ট্যাটিক রাউটিংটা তোমার ভালো চলবে, ঠিক আছে। তারপরে বলছে ইট জেনারেট হিউজ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, ইট জেনারেট হিউজ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, মানে এটা হলো যে আমি বললাম সৌরভকে মানে নিয়ে থেকে সবকিছু বোঝাচ্ছি যে তুই এখান থেকে রাইট তারপরে লেফট তারপরে রাইট তারপরে লেফট এরকম করে বোঝা যাবে। তো আমি কি করছি, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড দিচ্ছি সৌরভকে, যে সৌরভ আমার কথাটা মানবি, ঠিক আছে। তো এইরকম করে করে ওকে বোঝাচ্ছি যে তুই এখানে যাবি এখানে যাবি। সো সৌরভ ফিল করবে যে স্যার এটা তো অনেক, তো এইরকম করে আমি যাবো। সৌরভ ভাবছি যে স্যার স্যারটা কিছু একটা ভাষণ দিয়ে দিয়েছে, ঠিক আছে, বাট সেই জায়গাতে আলটিমেটলি সৌরভের জন্য এটা ভালোই হবে। দেখো অ্যাজ দ্য রুট অ্যাডেড টু দ্য রাউটিং টেবল ম্যানুয়ালি, আমি ম্যানুয়ালি অ্যাড করলাম, হ্যালো ম্যানুয়ালি স্যার। বললাম সৌরভকে। হ্যাঁ রাকেশ বলো। স্যার আমি একটু আজকে বেশিক্ষণ থাকতে পারবো না, আমি কিছুক্ষণ একটু থাকতে পারবো স্যার একটু, স্যার। হ্যাঁ বলো। বলছি আমার ফোনে একটু প্রবলেম হচ্ছে তো, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। ঠিক কিছু আছে থাকো, আমি তো এমনিও তোমাকে ভিডিও পাঠিয়ে দিতাম। ঠিক আছে স্যার, কারণ ফোনটা হ্যাং করছে তো আচ্ছা প্রচুর। ঠিক আছে। সো এখানে কি হচ্ছে তোমার, এই আমি বললাম যে সৌরভকে তুই আমার কথাটা শুনেছিস, রুট অ্যাডেড টু দ্য রাউটিং টেবল, আমি সব কিছু ম্যানুয়ালি বললাম। সো যখন সৌরভ যাবে ওই লোকেশনের মধ্যে তাহলে কি ওইখানে কিছু একটা এরর থাকবে, এরর হবে না, ওটা 100% এরর দিবি। কেন, আমি ইচ এন্ড এভরি স্টেপটা আমি সৌরভকে বলে দিচ্ছি, ভাই তুই এখানে এরকম করে যাবি ওইখানে এরকম করে যাবি। সো দেখো এখানে একটা ডায়াগ্রাম আছে স্ট্যাটিক রাউটিং, ঠিক আছে। সো এখানে 3টে রাউটার আছে, এই ডায়াগ্রামটা আমরা তৈরি করবো আজকে, ঠিক আছে। তারপরে স্ট্যাটিক রাউটিংটা তোমাদেরকে করিয়ে দেখাবো, স্ট্যাটিক রাউটিংটা করিয়ে দেখাবো আজকে, টাইম আছে তো, হ্যাঁ হয়ে যাবে। সো চলো সিস্কো প্যাকেট ট্রেসারটা খুলি। ব্যাকগ্রাউন্ড মিউট করে রাখো, তোমরা ব্যাকগ্রাউন্ড মিউট করে রাখো। ঠিক আছে, এই 3টে রাউটার নিয়ে ওই সেম সিনারিওটা তৈরি করবো, আর 3টে সুইচ ডিসকানেকশন, দুটি সুইচ দিচ্ছি। হ্যালো হ্যাঁ হ্যালো রাকেশ বলো। স্যার, একটু জোরে বলুন, শোনা যাচ্ছে না। আমি এখানে তো এখনই কিছু বলিনি, মানে এখানে শুধু ব্লক হচ্ছে, ঠিক আছে। ওকে এই স্যার। কথাটা শোনা যাচ্ছে যেটা এখনই বললাম। হ্যাঁ হ্যাঁ ওকে স্যার। আচ্ছা, এখানে দুটো পিসি দিদি, এখানে দুটো পিসি।
আচ্ছা, রাউটার টু রাউটার কিরকম করে কানেক্ট হয় সেটা দেখিয়েছি তো তোমাদেরকে অলরেডি, সিরিয়াল পোর্ট দিয়ে। এয়ারপোর্ট দিয়ে, হ্যাঁ স্যার। সরব হ্যাঁ দেখেছো তো? হ্যাঁ। হ্যাঁ। সো সব থেকে প্রথমে এখানে তো রাউটার টু রাউটার আমাদেরকে অ্যাড করতে হবে। সো ওটার জন্য আমাদেরকে তো তোমার এখানে তারগুলো লাগাতে হবে। সো এখানে রাউটার মধ্যে সিরিয়াল পোর্টস পোর্ট চলো দিতে পোর্টস হবে অ্যাড স্যার। করি। হ্যাঁ, এখানে একটা দিয়েছি। প্রথমে তো রাউটারটা বন্ধ করতে হবে, ঠিক আছে? এই রাউটারের মধ্যে দুটো পোর্ট দেবো, কেন? একটা তোমার লেফট হ্যান্ড সাইড, একটা তোমার রাইট হ্যান্ড সাইড লাগবে, সেটার জন্য এখানে দুটো দিলাম, ঠিক আছে? WIC2D দিলাম। এবার পোর্ট লাগিয়ে আমি রাউটারটাকে অন করে দিচ্ছি অলরেডি। ঠিক আছে, সো ইচ এন্ড এভরি রাউটারের মধ্যে আমাদের এই সিরিয়াল পোর্টটা অ্যাড হয়ে গেছে। যদি দেখতে চাও তাহলে এই রাউটার উপরে মাউস নিয়ে যাবে, এখানে দেখাবে সিরিয়াল পোর্টটা এখানে দেওয়া আছে। সো এখানে আমি এবার অটোমেটিক কেবল দিয়ে এটা কানেক্ট করে নিচ্ছি একটু ফাস্ট করার জন্য। সো এই জায়গাতে আমরা প্রথমে প্ল্যানিং করে নিই কোথায় কি কি আইপি অ্যাড্রেস দেবো। ওকে, এখানে যেরকম আমি দেখিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেবো। এইখানে ঠিক আছে, যাই হোক, এখানে যে আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এখানে আলাদা দেবো। এখানে দিয়েছি তোমার 10 গিয়ে 10। আস্তে আস্তে একটু আস্তে সরো। এখানে দিয়ে দিলাম 20, এখানে দিয়ে দিলাম 2, এখানে দেবো 1। এটা সার্ভার আছে সেটার জন্য এটাকে 1 দিচ্ছি, এখান থেকে কানেকশন আসছে। ব্যাকগ্রাউন্ডটা মিউট করে রাখো তোমরা। আমার নেই স্যার কিছু। টেন 20 30 এখানে দিয়েছি তোমার 40। এখানে 1 দিলাম, এখানে দিয়ে দেবো 2। স্যার পাবলিক হয়ে গেল। হ্যাঁ, এটা তো 40 তো স্যার আপনার পাবলিক হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি এটা তো দিয়েছিলাম। তো তুমি যদি বলছো যে এটা পছন্দ নেই তাহলে এটা চেঞ্জ করে দেবো। যদি রিয়েল লাইফের মতন দেখবে তাহলে এটা তো পাবলিক আইপি অ্যাড্রেস হয়ে যাবে, রাইট? 10 রেঞ্জটা তোমার প্রাইভেট আছে, এন্ড 172 রেঞ্জটা প্রাইভেট আছে, এন্ড 192 টা প্রাইভেট আছে, রাইট? 172 টা দিয়ে দিন। 192 দিয়েছি, চলো। ঠিক আছে। দিলাম এখানে।
এখানে আমাদের সিনারিও রেডি। এবার চলো কনফিগার করি ওয়ান বাই ওয়ান। এই রাউটারের মধ্যে যাচ্ছি। সাপোজ করো এটা হচ্ছে আমাদের গড়িয়া 8। ওকে, এখানে হোস্টিংটা চেঞ্জ করে নিচ্ছি সবথেকে প্রথমে। GRST শর্ট ফর্মে বলবো, গড়িয়া 8। তো এখানে আইপি গুলো দিয়ে দিই। আইপিটা আমরা এখানে ইন্টারফেসের নাম কি আছে, 0/0। ঠিক আছে, সো 0/0 তে আইপি অ্যাড্রেস দেবো আমরা। INTFA 0/0 আইপি অ্যাড্রেস দিয়ে দিই। 10.0 হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আমি তাহলে লিভ করে দিচ্ছি স্যার, আমার হ্যাঁ, ঠিক ভিডিওটা আছে তাহলে ঠিক আছে পাঠিয়ে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আই ডোন্ট থিঙ্ক এটা তোমাদেরকে বোঝাতে হবে, এটা তো অলরেডি আমি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি একটু স্পিডে মনে করে নিচ্ছি। সো এখানে ল্যান্ডটা করে দিলাম আপ। এখানে দেখো লাইট জ্বলে গেছে। ঠিক আছে, এবার আমাদেরকে ব্যানটা করতে হবে। ব্যানের মধ্যে কি আইপি দেবো, এই রাউটার মধ্যে 20.0.2 যেটা আমরা প্ল্যান করেছি। এবার পোর্ট নাম্বারটা কি আছে, SC 000। 0/0/0। ঠিক আছে, INTSCR স্পেস। এখানে 2 হবে কেন, এটা তোমার ক্লায়েন্ট আছে, সার্ভারটা অন্য। এখানে শুধু নো শার দেবো। এখানে ক্লক রেট দেওয়া দরকার নেই। ক্লক রেট কোথায় দেই আমরা, যেটা তোমার সার্ভার রাউটার থাকে। এই রাউটারের কাজ শেষ। এখানে আপ, এখানে এখনটা লাইটটা জ্বলবে না, গ্রিন লাইটটা। যখন এখান থেকে আপ করে দেবো তারপরে জ্বলে যাবে, যদি কনফিগারেশন ঠিক থাকে। তো এখানে যাই, আমরা কোন রাউটারের মধ্যে গেছি এখন, এই রাউটারের নাম হচ্ছে তোমার বিধাননগর সাপোজ করেন। সো আমি এখানে এর হোস্ট নেমটাও রেখে দেবো বিধাননগর। সো হোস্ট নেম স্পেস BIDHN, বিধান, এর উপরে বিধাননগর, বিধাননগর, এটা হোস্ট নেম। সো এখানে আমাদেরকে ইন্টারফেসটা কনফিগার করতে হবে, সিরিয়াল ইন্টারফেসটা। এখানে আইপি দিতে হবে 20.0.0.1। বাট এখানে লেভেল কি আছে, 000। দেখো এখানেও 000 আছে। ঠিক আছে, 000। তো এখানে 000 দিবি। এইখানে দিয়ে দিলাম আইপি অ্যাড্রেসটা 20.0.0.1। এখানে দেবো ক্লক রেটটা। এবার নশা আপ হয়ে গেছে, দেখো এখানে চেঞ্জ রেট। এটা সার্ভার রাউটার। এবার লাইটটা জ্বলে যাবে, এক্সিট। এবার দেখো এই ইন্টারফেসের মধ্যে লাইটটা জ্বলে গেছে, গ্রিন লাইট, দেখছো? অনুপ আসো তো, শুনছো তো অনুপ? ঠিক আছে, এবার আমরা এই পোর্টের মধ্যে কাজ করি, রাউটারের এই সাইডে, যেখানে তোমার বারাসাতের মধ্যে যেটা কানেকশন যাচ্ছে 30.0.0.1 দিতে হবে, সিরিয়াল 0/0/1 এর মধ্যে। এখানে গেলাম, এখানে সিম্পলি এন্টার INTSCR 0/0/1 IP ADD, এখানে দিলাম 1। নো শার্ট, আচ্ছা এখানে নো শার্ট দিচ্ছি। এখানে ক্লক রেটটা তো ভুলে গেছি দিতে। ক্লক রেটটা দিদি, ক্লক রেটটা এখানে কেন দিচ্ছি, এটা তোমার সার্ভার রাউটার। এক্সিট করে দিচ্ছি। এবার এখানে তো আর কাজ শেষ, মানে এই পোর্টটা আপ করলাম, এই পোর্টটাও অফ করে দিয়েছি, কিন্তু এখানে আপ পাইনি, এখান থেকে আপ আসে না, সেটা এটাকে আমরা আপ করবো। এটা হচ্ছে তোমার বারাসাতের রাউটার। সো হোস্ট নেম বারাসাত, ওকে।
INTSCR পোর্ট নাম্বারটা কি আছে বারাসাত রাউটার 0/0/0 তিনটে জিরো আছে আর আইপি অ্যাড্রেস এখানে কি আছে তোমার 30.0.0.2 সাবনেট মাস্ক দিদি সিম্পলি নো স্যার ওকে এটাও অফ করে দিলাম চেঞ্জ সেট টু অফ এবার যদি আমি এখানে দেখবো লাইটটা জ্বলে গেছে ইন্টারফেস নাও ইজ লিংক ইজ আপ না স্যার এর তো ইয়েতে ল্যান দেওয়া হয়নি হ্যাঁ লাইন দিচ্ছি আমি শুধু ওটা দেখাচ্ছিলাম হ্যাঁ। INT FA 0/0 ওহো এখানে আইপি অ্যাড্রেস দেবো সি ক্লাসে যেটা আমরা ডিসাইড করলাম রাইট ভুল হয়ে গেল না ভুলটাকে ঠিক করে দিলাম ওকে সো নাও মাই ওয়ার্ক ইজ ডান দেখো এখানেও তোমার লিংকটা অ্যাক্টিভ এখানেও তোমার লিংকটা অ্যাক্টিভ এখানেও তোমার লিংকটা অ্যাক্টিভ এখানেও তোমার লিংকটা অ্যাক্টিভ যেটা নর্মালি থাকে এখানে এখন আইপি রাউটিংটা হয়নি এবার আমি প্র্যাকটিক্যালের নাম দিচ্ছি আইপি রাউটিং আইপি রাউটিং সো এইবার আইপি রাউটিং আমাদেরকে করতে হবে স্যার ঠিক আছে হ্যাঁ বলো আপনি চারটে পিসি দিয়েছেন পিসি নাম্বার 12 13 14 15 হয়ে গেল কি করে উপরে তোমার দু তিনটে আমরা প্র্যাকটিক্যাল করেছিলাম না ও, আচ্ছা, এখানে আচ্ছা। পিসি গুলো ইউজ আচ্ছা ওটার উপরে করছি ক্লিয়ার তো সরো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আইপি রাউটিং এবার আইপি রাউটিং আমি দেখাচ্ছি আজকে হতে পারে পুরো প্র্যাকটিক্যালটা তো হবে না নেক্সট ক্লাস চলে যাবে কিন্তু আমি দেখাচ্ছি যে আইপি রাউটিং হবে কি এখানে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে পিসি মধ্যে গিয়ে আইপি দেওয়াটা এখন পেন্ডিং আছে রাইট সো পিসি মধ্যে গিয়ে আইপিটা দিয়ে দিই আমরা তারপরে এই দেখাতে পারবো যে কি জিনিসটা আমরা করতে চাইছি এখানে দিলাম Okay. এখানে আইপি দিবি 3 এখানে আইপি দিয়ে দিলাম এবার এই কম্পিউটারের মধ্যে আইপি দিয়ে দিই এখানে আইপি থাকবে 192.168.0.2 168.0.2 এখানে রিমাইন্ডার দিচ্ছি 10 মিনিট পেন্ডিং ওহো 192.168.0.6 so now our PC মধ্যে আইপিটা দেওয়া হয়ে গেছে এবার as per the condition এই যে দুটো পিসি আছে যেটা তোমার গড়িয়াহাটের মধ্যে আছে এটা তো গড়িয়াহাট রাউটার রাইট আর এটা তোমার বারাসাত রাউটার এটা তোমার বিধাননগর রাউটার ঠিক আছে এই জায়গাতে এই যে পিসি আছে লাইনের মধ্যে এরা নিজেদের রাউটারের সঙ্গে পিং করতে পারবে গড়িয়াহাট পিসিটা গড়িয়াহাট রাউটারের সঙ্গে পিং করতে পারবে আর গড়িয়াহাট এই বারাসাত পিসি গুলো যেটা লাইনের মধ্যে আছে ওরা বারাসাত রাউটারের সঙ্গে পিং করতে পারবে ওকে সো এটা আমি করে দেখাই ফার্স্ট অফ অল সো পিং কমান্ডের জন্য সিএমডিটা গেলাম ping স্পেস 10.0.0.1 ওয়ান কার অ্যাড্রেস আছে গড়িয়াহাট রাউটারের নিজের অ্যাড্রেস আছে লাইন অ্যাড্রেস হ্যাঁ পিং করলাম দেখো রিপ্লাই আসছে দ্যাট মিন্স হোয়াট যে এর নিজের পিসির সঙ্গে রাউটারের সঙ্গে কমিউনিকেশন আছে এই পিসিটা এবার এখানে দেখি দেখো এখানে রিপ্লাই আসছে পিং করছি আমরা পিং মানে চারটে প্যাকেট সেন্ড হবে চারটে প্যাকেট রিসিভ হবে এটা তোমার আমাদের কাছে মেসেজটা দিচ্ছে মানে এখান থেকে এই যদি ল্যান কানেক্ট ল্যানের মধ্যে হ্যাঁ ল্যান কানেকশনটা ওকে আছে এটাই আমি চেক করছি এর নিজের রাউটারের সঙ্গে পিং করবে দেখো রিপ্লাই আসছে ঠিক আছে এবার এই পিসিটাও পিং করি
ping space 192.168.0.2 না 1E2 রাউটার আইপি অ্যাড্রেস। সো দেখো এখানে আইপি অ্যাড্রেস মানে পিং হচ্ছে। সো এবার যদি আমি এখানে আইপি কনফিগ করি, এখানে কি কি আইপি অ্যাড্রেস আমরা যেটা দিয়েছি ওরা আছে, ঠিক আছে। সো ওই জায়গাতে এবার যদি আমি চাই যে এই যা গড়িয়াহাট ল্যান্ড যেটা আছে ওরা নিজের পিসির মধ্যে পিং করছে, নিজের রাউটারের সঙ্গে পিং করছে, আর বারাসাত পিসি গুলো আছে ওরা বারাসাত রাউটারের সঙ্গে পিং করছে। এবার আমরা চেষ্টা করব গড়িয়াহাট যেটা পিসি আছে ওটা তোমার বারাসাতে পিসির সঙ্গে পিং করবে, মানে ডাইরেক্টলি এখান থেকে এখানে পিঙ্গিং যাবে, তারপরে এখানে পিঙ্গিং যাবে, তারপরে এখানে পিঙ্গিং যাবে, তার লাস্টের মধ্যে প্যাকেটটা এখানে ঢুকবে, ঠিক আছে, যেটা আমরা চাইছি। তো সেটা কি হবে চলো করে দেখি। ওটার জন্য আইপি রাউটিংটা করতে হবে, আমরা সেটা করিনি। সো পিআইএনজি পিং স্পেস আমি এই পিসি আইপি অ্যাড্রেসটা দিচ্ছি 192.168.0.3 দিচ্ছি। আচ্ছা 3 02 বা 3 যেটা যে কোনো একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। বারাসাতে, হ্যাঁ বারাসাতের মধ্যে পিং স্পেস 192.168.0.2 দিলাম। 2 মানে হচ্ছে 2 বা 3, চলো 3 দিচ্ছি। দুটোই পিসি আছে এখানে। কি বলছে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, মানে তোমার পিসিটা এই আইপি অ্যাড্রেসটাকে হ্যাঁ খুঁজে পাচ্ছে না, মানে এটাকে মানে চেনে না। তো সেই জায়গাতে আমাদেরকে চেনাতে হবে। তো এই যে জিনিসটা আমরা করবো যেটাকে চেনাবো, তো ওই চেনাটাকে বলা যায় তোমার আইপি রাউটিং। মানে এই পিসিটা এখন আপাতত কাকে বোঝে, এই রাউটারটাকে এই আইপি অ্যাড্রেসটাকে বোঝে, এই আইপি অ্যাড্রেস আর এই আইপি অ্যাড্রেসটাকে বোঝে, ঠিক আছে। না প্যানের রেঞ্জটা আইপি অ্যাড্রেস বোঝে, এটাকে বোঝে। যদি আমি এই কম্পিউটার থেকে ওই আইপি অ্যাড্রেসটা পিং করি, দেখো পিআইএনজি স্পেস আমরা এই আইপি অ্যাড্রেসটা পিং করেছি অলরেডি। আচ্ছা এই তো পিং হয়নি, সো নিজের রাউটারে যদি পিং করি 110.0.0.1 পিং হচ্ছে, ঠিক আছে। আর এই রাউটার মধ্যে একটা পাবলিক আইপি অ্যাড্রেস আছে না, যেটা হচ্ছে তোমার 20, রাইট? হ্যাঁ 21 নেই, এখানে লাস্ট 2 আছে আমাদের রাউটার মধ্যে। সো দেখো এখান থেকেও রিপ্লাই হচ্ছে, কেন হচ্ছে? এটা আমার নিজের রাউটারের মধ্যে আছে, সেটার জন্য ওর থেকে পিংইং হচ্ছে। বাট অ্যাজ পার দি কন্ডিশন আমরা কি চাইছি যে বারাসাতে পিসি বা বারাসাতে রাউটার সঙ্গে পিংইং করবো, যেটা হচ্ছে না। দেখো 3 দিচ্ছি বা 2 দিচ্ছি, ওরা 3 2 কিছুটাই হবে না, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। দ্যাট মিনস হোয়াট, যে এরা এদের প্যাকেটটা তোমার পিসি থেকে এখানে আসছে, এখান থেকে তোমার এখানেই এসে শেষ হয়ে যাচ্ছে, এখানে যেতে পারছে না। কেন? এই রাউটারটা তোমার এই আইপি অ্যাড্রেসটাকে চেনে, এই আইপি অ্যাড্রেসটাকে চেনে না, ঠিক আছে। তো যদি আমি এই রাউটার থেকে এই রাউটারের মধ্যে পিং করব, পিংইং হবে। বাট যদি পিসি থেকে আমি ওই এই আইপি অ্যাড্রেসটা পিং করলাম, পিংইং হয়েছে, ঠিক আছে, এটা তো আমার নিজের রাউটারের মধ্যেই আছে। তো এখানে যদি 1 দিই, এটা তোমার বিধাননগর রাউটারের আইপি অ্যাড্রেস হয়ে যাবে। তো এখান থেকে পিং হবে স্যার? হবে না। কেন হবে না স্যার? এটা তো এই রাউটারের সঙ্গেই কানেক্টেড আছে। সো ওই রাউটার দেখো এখানে কানেকশন টাইম আউট দেখাচ্ছে, ওটা 3টে 4টে টাইম আউট দেখাবে, তারপর শেষ হয়ে যাবে। মানে কি হলো, এই পিসি গুলো তোমার নিজের রাউটারে এই 10 এর আইপি অ্যাড্রেস 20 আইপি অ্যাড্রেস আগে চিনছে, যেটা নিজের রাউটারের মধ্যে আছে। এটা অন্য রাউটার হয়ে গেল, ঠিক আছে। এবার এই রাউটারটাকে বোঝাতে হবে যে ভাই তুই এর সাথে ওদেরকে যোগাযোগ করাতে হবে যে ভাই তুই এটাকে চিন, তারপরে এই জায়গাটাকে চিন, তারপরে এই আইপি অ্যাড্রেসটাকে চিনো, তারপরে এই আইপি অ্যাড্রেসটাকে চিনো, তারপরে এরা এই দুই জায়গাতে আইপি অ্যাড্রেসের মধ্যে পিং করতে পারবে এই দুটো পিসি, ঠিক আছে। অনুপ বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। সো ওই জিনিসটা করার জন্য আমাদেরকে আইপি রাউটিং করতে হয়। এবার আইপি রাউটিংটা তোমার 3 ধরনের হয়, একটা তোমার স্ট্যাটিক আইপি রাউটিং, একটা তোমার হচ্ছে তোমার ডিফল্ট রাউটিং, একটা হচ্ছে তোমার ডাইনামিক রাউটিং। বাট আজকে যেটা আমরা পড়লাম সেটা পড়লাম স্ট্যাটিক রাউটিং। সো স্ট্যাটিক রাউটিং দিয়ে আমরা কিরকম করে একটা রুটটা তৈরি করব সেটা নেক্সট ক্লাসের মধ্যে দেখাবো। ওটার জন্য একটা আলাদা ক্লাস লাগবে, 1 ঘন্টা লাগবে। সো এখানে তো অন্যদের ক্লাস আছে, সো আজকে ওটা হবে না। নেক্সট ক্লাসের মধ্যে তোমরা ল্যাবটা এরকম নিজের কম্পিউটারের মধ্যে বানিয়ে রাখো রেডি, যে জিনিসটা আমি আজকে এখানে করলাম, ঠিক আছে। এটা বানানোর পর তারপরে আমরা প্র্যাকটিক্যালটা করব। প্র্যাকটিক্যালটা আমি এটা কি দেখাবো, তারপর তোমরা মোবাইলে করা যাবে স্যার? এটা মোবাইলের মধ্যে করা যায় না, ঠিক আছে। এই সফটওয়্যারটা তোমার কম্পিউটারের মধ্যে করা যায়, যদি বাড়িতে কম্পিউটার নেই। সো
এই ভিডিওটা ভালোটুকু করে দেখে নেবে, ওটাকে মেমোরাইজ করে নেবে। যদি আমি কিছু একটা বলি তাহলে ওই জায়গাতে মানে মাথা, হ্যাঁ মাথা থেকে উপরে যায় না। এটাই করবে ম্যাক্স পসিবল। মানে আমি যখন কোর্স করেছিলাম এই কোর্সটা কোন একটা ইনস্টিটিউটের মধ্যে, সো আমিও সেম করেছিলাম। মানে আমিও, আমার কাছেও বাড়িতে মধ্যে কম্পিউটার ছিল না, আমার কাছে শুধু একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ফোন ছিল শুধু, কিপ্যাডের। ঠিক আছে, তারপরে আমি ওইখানে কোর্স করে করে প্র্যাকটিস ল্যাবের মধ্যে করেছিলাম, সবকিছু করে করে ওটা বানিয়েছি। সো অ্যাজ অফ নাও তোমরা এখানে এটা দেখে দেখে প্র্যাকটিক্যাল করবে। প্র্যাকটিক্যাল মানে ওটা মাথায় ঢোকাবে, তারপরে আমরা বলবো যে কি হবে। ঠিক আছে, এখানে মিটিং হয়ে যাবে 2 মিনিটের মধ্যে। সো স্যার স্যার আপাতত এটা, হ্যাঁ বলো। বলছি কালকে দেখছি ওয়েডনেসডে তে ফার্স্টে আমাদের আছে, তো ফার্স্টে যেটা আছে ক্লাস ওটা কখন স্টার্ট করবে? ওয়েডনেসডে তোমাদের ফার্স্ট ক্লাস, তোমাদের সিসিএন এর স্টার্টিং আছে, সিসিএন এর স্টার্টিং, ফান্ডামেন্টাল নেটওয়ার্কিং নেই। তোমার ক্লাসের এই টাইমিংই থাকবে। আচ্ছা আমাদের এই টাইমে থাকবে তো? হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। এবার যাচ্ছি রিন্টুদের ক্লাস করাতে, ওদের জন্য ল্যাবটা রেডি করতে হবে। আচ্ছা সো টাটা, এখানে 1 মিনিট দেখাচ্ছে পেন্ডিংটা, সো মিনিট এন্ড হয়ে যাবে। চলো রাখছি, এবার নেক্সট ক্লাস মধ্যে দেখাবো। এই ভিডিওটা তাহলে গ্রুপের মধ্যে এটাই শেয়ার কালকে করে দাও, স্টার্ট হবে তাহলে তো? ওরা নিয়ে নেবে। ঠিক আছে স্যার। ওটাই স্যার। এখান থেকে মানে যখন নেক্সট ক্লাস হবে ওইখান থেকে, হ্যাঁ এটাই এটাই করাবো। ঠিক আছে, ঠিক আছে। এখান থেকেই স্টার্ট করাবো। হুম, সো মিটিং এন্ড করছি বাবু। ঠিক আছে। হ্যাঁ স্যার।